ভালো জায়গা করিয়ে বুঝেন না? আর বর্তমানে তো মুফতির অভাব নাই, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, হেরা বলি ইমামতি করাইতে পারে, হুজুর লাগবে না, বা আমরাই পারি। এখন পারি দেখে বলতে বলতে শেষ পর্যন্ত কইতে আছে, আল্লাহ তুমি আমার এই বঙ্গবন্ধুরে জাহান্নামের একটু ভালো জায়গা করিয়ে বুঝেন না? এরপর আরবি শব্দ এই মেয়া এক অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই দেখবেন হেরাজন কি রাত পরে শয়তান সরাইবে না, শয়তান তোরা বলে কথা ঠিক না লাগে নামাজ পড়ে জানা তো আমি পড়াইতে এই সিনার বাজারদেরকে বল, এ দুনিয়াদার পাগল, যদি তুমি ঠিকই পারতাম তাহলে দুনিয়ার মামলার ব্যাপারে উকিলের কাছে কেন যাও? কথা কান না, তাহলে তুমি নিজেই তো চালাইতে পারো, তুমি তো চালাবে। কি উকিলের কাছে যাওয়া লাগে? লাগে লাগে। আখিরাতের 5 মামলা, মৌত কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান হাসর ফুলসিরাতের মামলা। এই তদবিরের জন্য উকিল হলো হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। এর কাছে না যাওয়া পর্যন্ত মামলায় কিন্তু জেতা যায় না। যেটা বলে কথা ঠিক হবে, ঠিক। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেন, সে আর মুরব্বী নাই, ওর মুরব্বী হইল শয়তান। স্যার ওস্তাদ নাই, এই ছাত্রে কোনো দিক বিদিক ঠিক জোরে বলেন, পরে বলেন, কোনো দিক বিদিক ঠিক থাকে? এই এলে ঘরে বইয়ে বইয়েই তো তুমি বিরাট কিছু হইতে পারতে, স্কুলে দৌড়াও কা, মাদ্রাসায় দৌড়াও কা, ওস্তাদ লাগবে। এই জোরে বলে কথা ঠিক রে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যে বিশ্ববিখ্যাত আলেম, অনেক বড় বড় কিতাব তাফসির লেখক, মানে কি লেখছিল, তাফসিরে কবির, কথা ঠিক না ভাই? ঠিক। তিনি চিন্তা করলেন মুরব্বী একজন লাগবে, মুরব্বী তালাশ করে রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে একটু আপনি সাগর বানান। বলে বাবা আপনার পরিচয় কি? বলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি, সে? জি। বলে বাজান আমাকে মাফ করবে, কারণ আপনার ভিতরে যে এলেমের ফকর, এলেমের কি ফকর অহংকার ঢুকছে, আপনার ভিতরে আল্লাহর মারফত ঢুকে না যায় নাই, ওই এলেমের ফকর ওই লোক কমাই আসে। এই ওস্তাদের কাম শুরু হয়েছে। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি এই ইতিহাস পড়ে দেখে, আর প্রায় 1 লক্ষের মতো হাদিস শুরু তার মুখস্থ হয়েছিল, 60,000 প্রায় সনদ সহ 40,000 সনদ ছাড়া। কি বোঝেন? দেওয়ান মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, জমানার আবু হানিফা বলা হইতো, যার উপাধি ছিল কুতুবুল আলম। তিনিও একজন মুরব্বী ধরছিলেন, এটা হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি। মুরব্বী লাগবে না? তাহলে ঠিক বিদিক কি নাই? এই জন্য আমার বাজানদেরকে বেশি আলোচনা আর লম্বা না কইরা সংক্ষেপ বলবো, খবরদার, সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলে না। বাজার এলেম কিন্তু 2 প্রকার, এলমে জাহির, এলমে বাতেন। আমলের ভিতরেও কিন্তু 2টা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়। খুশু খুজু খুজুরি কাল, যে নামাজের ভিতরে থাকবে না, নামাজ হবে? জোরে কান। আপনি কেরাত তো সহিভাবে পড়ছেন, রুকু সেজদা ঠিক মতো করছেন,
কোনো জায়গায় বাদ নাই, খুশু খুশু হুজুরি কাল নাই, নামাজ হয় নাই? আসতে কয় দেয় নামাজ হয়েছে? এই হুজুরি কাল কিভাবে তৈরি হইতে হয়, এই জন্য ওস্তাদের শরণাপন্ন হওয়া লাগবে। আমি যদি আল্লাহ রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরি, তোমার নামাজ হবে না, সেই নামাজের ভিতরে হুজুরি কাল থাকবে না, এদের শেখা লাগবে না? না খালি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম যে পরিটরে হিবে বাইরেছে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, ওই নামাজ পড়ে সহ জাহান্নামে আর বেশি না। আমরা কেউ রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। অত চালাকি মেলাকি কইরো না, যে চালাক করবে সে ধ্বংস হবে, এটা ঠিক না? এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ লাগবে? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। 1 নম্বরে কি বলছিলাম? 2 নম্বর, এখন ইমান কেমনে কেমনে লইতে হবে বুঝছেন তো? আর নেকামল কেমনে কেমনে, কোনটাকে নেকামল বলে বুঝছেন তো? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন।